বাইকগুলোর ভালোই, ইঞ্জিনগুলো ভালোই করছে, নট দ্যাট ব্যাড, বাট ওই যে ওয়েট বেশির কারণে এক্সপেক্টেড পারফর্ম করে না। সো এই বাইকটা কাদের জন্য? যারা হচ্ছে একটা প্রপার নেকেড বাইক চাচ্ছেন উইথ প্রিমিয়াম লুকস, Hello everyone, welcome to my channel Mafic. I hope you guys are doing fine. Right now it's 4:46. ইনশাআল্লাহ আজকে আরেকটা বাইক রিভিউ করব, এন্ড এই বাইকটা হচ্ছে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা। It's the Runner Bolt. No, not this one. এটা আমার সবথেকে পছন্দের কার্টুনগুলোর মধ্যে একটা ছিল। তো যাই হোক, Runner Bolt 165R। এইটা বাংলাদেশে লঞ্চ হয় 2020-তে, 20 এর লাস্টের দিকে। আচ্ছা, বাইকটা ইন্সপায়ার্ড হচ্ছে ডুকেটি মনস্টার 1200R অ্যান্ড 821 থেকে। নেকেড বাইক, অনেকগুলো ডিজাইনের সিমিলারিটিস আছে। সো এখানে আর কিছু বলার নাই, লেটস গো সি সাম বিটস অফ দিস বাইক। অলরাইট, স্টার্টিং ফ্রম দ্য হেডলাইট। বাইকটা হেডলাইট হচ্ছে ফুল এলইডি, দুই পাশে দুটো ডিআরএল আছে। সামনে বাইকটাতে ইউএসডি টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হয়েছে, যেটা গোল্ডেন কালার অ্যান্ড হুইচ লুকস রিয়েলি প্রিমিয়াম। সামনে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটার্সের রাউন্ড ডিস্ক ব্রেক, অ্যান্ড ক্যালিপারটা হচ্ছে রানারের ইনহাউস ক্যালিপার। সামনে টায়ার হিসেবে সামনে টায়ার হিসেবে ইউ1 জিঙ্ক ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা মোস্ট প্রবাবলি চাইনিজ কোনো ব্র্যান্ড হবে। বাইকটার সামনের চাকার সাইজ হচ্ছে 100 মিলিমিটার্স বাই 80 এর রিম সাইজ 17 ইঞ্চ। কামিং টু দ্য হার্ট অফ দিস বাইক, এটাতে ব্যবহার করা হয়েছে 164.74 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ এয়ার কুলড ইঞ্জিন, অ্যান্ড এটা হচ্ছে কার্বোরেটেড ইঞ্জিন। ফ্রম দিস 165 সিসি ইঞ্জিন ইট ক্যান প্রডিউস ম্যাক্সিমাম পাওয়ার অফ 13.2 হর্স পাওয়ার at 7500 RPMs and maximum torque of 14 Newton meters at 6500 RPMs. ইঞ্জিনটার ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে 20W40, ইঞ্জিন অয়েল কোয়ান্টিটি হচ্ছে 1 লিটার। বাইকটাতে মোটামুটি ডিসেন্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে হুইচ ইজ 170 মিলিমিটার্স, অ্যান্ড এখানে হচ্ছে একটা ইঞ্জিন কাউল ব্যবহার করা হয়েছে হুইচ লুকস স্পোর্টি। বাইকটার পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করেছে হুইচ ইজ অ্যাডজাস্টেবল, অ্যান্ড পেছনের ব্রেক হিসেবে ব্যবহার করেছে 220 মিলিমিটার্স রাউন্ড ডিস্ক ব্রেক, অ্যান্ড বাইকটাতে হচ্ছে কনভেনশনাল হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছে, কোনো এবিএস বা সিবিএস নাই। পেছনের টায়ার হিসেবে ব্যবহার করেছে 130 মিলিমিটার্স বাই 70, রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ, অ্যান্ড বোথ আর দ্য টায়ার্স আর টিউবলেস। বাইকটার পেছনে এলইডি লাইট ব্যবহার করেছে। ট্রাস্ট মি, বাইকটার এলইডি লাইট আমার কাছে যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগছে, কাইন্ড অফ MT-15 এর মতো অনেকটা। বাইকটার টার্নিং লাইটসগুলো হচ্ছে এলইডি। বাইকটাতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, এগেন ইটস লুক স্পোর্টি, অ্যান্ড বাইকটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার্স। বাইকটার হুইল বেস তুলনামূলকভাবে একটু বেশি, 1350 মিলিমিটার্স। বাট দ্য সারপ্রাইজিং ফ্যাক্ট ইজ বাইকটা দেখতে অনেক কম্প্যাক্ট হলেও এটার ওয়েট অনেক বেশি। বাইকটার ওয়েট হচ্ছে 150 কেজিস, হুইচ ইজ লাইক রিয়েলি হিউজ। সো এইটা হচ্ছে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করার প্রথম 160 সেগমেন্টের একটা বাইক। আই নো এই সেগমেন্টটা হচ্ছে অনেক হ্যাপনিং একটা সেগমেন্ট, অনেকগুলো কোম্পানি তাদের নতুন নতুন বাইক নিয়ে আসতেছে। সো লাইকওয়াইজ রানাও তাদের একটা নতুন বাইক লঞ্চ করছে, এখন করে নাই, 2020-তে লঞ্চ করছে, বাট বাইকটা যেহেতু আমি পরে পাইছি সো আমার কাছে নতুন, রাইট। ফার্স্ট অফ অল বাইকটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি। বাইকটা হচ্ছে একটা নেকেড বাইক, অ্যান্ড বাইকটা হচ্ছে যথেষ্ট কম্প্যাক্ট। ইফ ইউ লুক অ্যাট দ্য ফ্রন্ট সাইড অ্যান্ড এগেন অ্যাট দ্য ব্যাক সাইড, বাইকটা খুবই কম্প্যাক্ট সাইজের করা। কামিং টু দ্য হেডলাইট, হেডলাইটটা দেখলে আমার এমস্ল্যাশের হেডলাইটের কথা মনে পড়ে, কাইন্ড অফ সিমিলার লাগে। এই পাশে সুন্দর দুইটা ডিআরএল আছে, জ্বালাই দেখাই আপনাদেরকে, সুন্দর দুইটা ডিআরএল জ্বলে, ওপরে হচ্ছে লো বিম অ্যান্ড নিচে মেবি হাই বিম। লেটস চেক। ইয়েস, বাইকটা ফুল এলইডি লাইট ব্যবহার করেছে, বাট illumination city রাইডের জন্য যথেষ্ট, নট ফর হাইওয়ে রাইডস অ্যাজ অলওয়েজ আই সেড, রাইট। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ দিস গোল্ডেন ইউএসডি ফর্ক, একদম R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ার থাইল্যান্ড ভার্সন যেটা, ওইটার সিমিলার, হুইচ লুকস রিয়েলি প্রিমিয়াম। অ্যান্ড আই থিঙ্ক এইটার ব্রেকিং সিস্টেম অ্যান্ড এইটার সুইং আর্ম, এই দুইটা হচ্ছে লিফান কেপি সিরিজ থেকে বড় করা।
আই মিন লিফানেরও সামনে 300 মিলিমিটার ডিস্ক ব্রেক, পিছনে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক, এটাও সিমিলার আই থিঙ্ক, আমি এটা নিয়ে শিওর না। সো কামিং টু দ্য মিডল পার্ট অফ দিস বাইক, ট্যাঙ্কটা যথেষ্ট ছোটো অ্যান্ড এগেইন ট্যাঙ্কের সাথে এখানে একটা ডায়মন্ড ফ্রেমের এক্সটেনশন ব্যবহার করা হয়েছে, যেটা কাইন্ড অফ ডুকেটি মনস্টার 1200 অ্যান্ড 820 সিমিলার লাগে। ভালো করছে ব্যাপারটা, একটু একটু আই ক্যাচি, আই মিন রোড প্রেজেন্সে এটাই প্রথমে চোখে পড়ে, কারণ অন্যান্য কালারের সাথে এটা ব্লেন্ড করে না, সো ইট স্ট্যান্ডস আউট। দেন এগেইন ইঞ্জিনে একটা ছোট্ট ইঞ্জিন কাউল দেওয়া হয়েছে, হুইচ ইজ প্র্যাকটিক্যাল, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট যেগুলো কাদা টাদা ইঞ্জিনে না লাগে এটা ইঞ্জিন কাউলে লাগে, হুইচ লুকস গুড। অ্যান্ড এটা স্টিকারটা হচ্ছে কিসের মতো সিমিলার লাগে, ইয়েস বেনেলি 165R এর মতো লাগতেছে। যাই হোক, এগেইন ইট লুকস গুড। দেন কামিং টু দ্য এক্সস্ট অফ দিস বাইক, এটা হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট ব্যবহার করেছে অ্যান্ড সামনে একটা প্লাস্টিকের ক্রোমিয়াম এন্ড দেওয়া হয়েছে, হুইচ রিয়েলি লুকস গুড। ইফ ইউ লুক অ্যাট দ্য সুইং আর্ম, এটা যেহেতু আন্ডারবেলি এক্সস্ট, সো পিছনেরটুকু পুরোটুকুই এক্সপোজড। আই মিন কাইন্ড অফ এটা যদি জাস্ট সিঙ্গেল সাইডের সুইং আর্ম হইতো, জাস্ট ইমাজিন এই সাইডে পুরোটুকু ফাঁকা থাকতো, জাস্ট লাইক কাওয়াসাকি নিনজা H2 অ্যান্ড আর কি আছে ডুকাটি পানিগালে V4, দুইটাই আমার ক্রাশ। সো যাই হোক, সিঙ্গেল সাইডের সুইং আর্ম থাকলে আই মিন কমপ্লিটলি আউটস্ট্যান্ডিং লাগতো বাইকটাকে। এগেইন ইট লুকস গুড। দেন পিছনে একটা সুন্দর টায়ার হাগার দেওয়া আছে, যেটা হচ্ছে সিঙ্গেল সাইডেড অ্যান্ড এটা যথেষ্ট স্ট্রং, যথেষ্ট স্ট্রং। দেন নাম্বার প্লেট হোল্ডারটা যথেষ্ট স্ট্রং আছে, এখানে একটা অ্যালুমিনিয়ামের হোল্ডার দেওয়া আছে। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ এটার টেল লাইটটা আমার কাছে খুব ভালো লাগে, ছোট্ট এলইডি বাট খুবই অ্যাট্রাকটিভ, আসলে অনেক সুন্দর লাগে দেখতে। দেন এটা সিটের ব্যাপারে যদি বলা হয়, স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, রাইডারের সিটটা যথেষ্ট ওয়াইড, যথেষ্ট রুম আছে, বাট থিং ইজ পিলিয়নের সিটটা আমার কাছে একটু ছোটো লাগতেছে, যদিও কুশনিং যথেষ্ট সফট অ্যান্ড সুন্দর দুইটা গ্র্যাবডেল দেওয়া আছে। দেন কামিং টু দ্য দিস সাইড অফ দিস বাইক, এটাতে হচ্ছে এই শাড়িগার্ডটা পরে লাগানো। সো দ্যাটস অল ফর দ্য ডিজাইন ল্যাঙ্গুয়েজ। সো লেটস হপ অন দ্য বাইক। আচ্ছা, আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগে না হচ্ছে, অ্যাজ আই সেড লিফান কেপিআর রিভিউর সময় বলছি, এইটার পিছনের ব্রেক লিভারটা, আই মিন একটা গোল একটা পাইপ কেটে জাস্ট বসাই দিছে, এটা একটু বেটার করা উচিত ছিল না? সিরিয়াসলি ভাই, স্ট্রেট টার্মে ভালো লাগে না আমার। সো লেটস হপ অন দ্য বাইক, বিসমিল্লাহ। আচ্ছা, বাইকটার সিট হাইট আমি দুই জায়গাতে দুইটা দেখছি, আই মিন রানার যেটা অফিসিয়াল ওয়েবসাইট ওটাতেও আমি বাইকটার সিট হাইট পাই নাই, একটাতে দেওয়া ছিল হচ্ছে 775 মিলিমিটার্স, একটা হচ্ছে 790 মিলিমিটার্স, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এইটা 775 মিলিমিটার্স হওয়ার কথা। আমার পা যথেষ্ট বেন্ড হয়ে আছে অ্যান্ড দ্য বাইক ইটসেলফ ইজ ভেরি লো। দেন কামিং টু দ্য ট্যাঙ্ক সেকশন, এখান থেকে ট্যাঙ্কটা খুবই ছোটো লাগতেছে, আই মিন ট্যাঙ্কটা এমনিতেও ছোটো, অনলি 12 লিটার্স, আই মিন খুব স্লিম কম্প্যাক্ট। আরেকটা জিনিস, এটার হচ্ছে চাবিটা দেখতে ইয়ামাহা R15 ভার্সন 3 এর মতো সিমিলার। অ্যান্ড দ্য ফান ফ্যাক্ট ইজ এটাতেও শাটার লক আছে, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট, ইয়েস এটাতে একটা শাটার লক আছে, ভালোই। সো চাবিটা দেখতে R15 ভার্সন 3 এর মতো, ভালোই লাগতেছে দেখতে, নট ব্যাড। সো বাইকটাতে হচ্ছে স্ট্রেট পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, হুইচ ইজ আপরাইট, সুইচ কোয়ালিটিগুলো যথেষ্ট টাকটাইল, অ্যাভারেজ, নট দ্যাট মাচ গুড। দেন ক্লাচটা মোটামুটি নরম। কামিং টু দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অফ দিস বাইক, উপরে হচ্ছে আরপিএম মিটার, দেন এখানে ছোট একটা ফুয়েল গজ, এখানে স্পিডোমিটার, এখানে গিয়ার ইন্ডিকেটার্স, এখানে ক্লক অ্যান্ড এখানে অটোমিটার ট্রিপ মিটার, সবগুলো ইনফরমেশনই আছে বাট খুবই ছোটো, খুব ছোটো। মিটারটা একটু বড় হইলে প্র্যাকটিক্যাল হতো। অ্যান্ড উপরে হচ্ছে নিউট্রাল, ইন্ডিকেটর স্লাইড এগুলো আছে অ্যান্ড হাই বিম লো বিম। সো যাই হোক, লেটস স্টার্ট দ্য ইঞ্জিন, বিসমিল্লাহ। বাহ, নাইস, আন্ডারবেলি এক্সস্ট হতে এক্সস্ট সাউন্ডটা বেশ ভালো লাগতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইঞ্জিন সাউন্ড। সো লেটস স্টার্ট দ্য রাইড, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ইয়েস, বাইকটার হুইল বেস যেহেতু বেশি 1350 মিলিমিটার, সো শহরের মধ্যে ইউটার্ন নিতে একটু প্রবলেম হবে। ওকে, ফার্স্ট অফ অল সাসপেনশন, সামনেরটা স্টিফ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিয়ার ওয়ান, ওটা তো যথেষ্ট শক্তই আছে মনে হচ্ছে, সামনেরটা স্টিফ, কম্পারেটিভলি একটু স্টিফ। হর্নটা চেঞ্জ করা, ওকে, লো আরপিএম টর্ক বেশ ভালোই লাগলো, নট ব্যাড। বাইকটার ইঞ্জিন হচ্ছে 164 সিসি, রাইট, বাট দ্য থিং ইজ এটার পাওয়ার কম্পারেটিভলি কম অন্যান্য 165 ইঞ্জিন থেকে।
যেখানে অন্যান্য 160 সিরিজগুলো অ্যারাউন্ড 15 or 14 অ্যাটলিস্ট 14 হর্স পাওয়ার প্রডিউস করে, বাট এটা হচ্ছে অনলি 13.2 হর্স পাওয়ার, হুইচ ইজ আই মিন একটু কম ভাই, আমার কাছে একটু আন্ডার পাওয়ার্ড লাগছে। টর্ক চলে 14 নিউটন মিটার্স, ইটস গুড, বাট ইয়েস এক্সেলারেশন একটু স্ল্যাগি। টকিং অ্যাবাউট দ্য ব্রেকস, সামনেরটা বেশ ইফেক্টিভ, সামনের ব্রেকের বাইট বেশ ভালো আছে, বাট পেছনেরটা আই মিন অ্যাভারেজ, নাথিং সিগনিফিক্যান্ট। সামনের ব্রেকটা বেশি ইফেক্টিভ। আচ্ছা, সিটিং পজিশনের কথা যদি বলি, স্ট্রেইট অ্যান্ড আপরাইট, সো কমফোর্টেবল ফর সিটি রাইডস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হাইওয়ে রাইডস। দেন ইফ ইউ টক অ্যাবাউট দ্য ইঞ্জিন স্মুথনেস, হালকা ভাইব্রেশন আছে, যেটা নেগলেজেবল বলা যায়, সিটি রাইডের জন্য যেটা নেগলেজেবল, খারাপ না। টকিং অ্যাবাউট দ্য লুকিং গ্লাসেস, এটারও ভিজিবিলিটি মোটামুটি ওয়াইড আছে। লেটস টেক ইউ টার্ন, এদিকে ভিড় আছে। অলরাইট, মোটামুটি 80-90 মোটামুটি স্টেবিলিটি দিবে, খারাপ না, বাট ভাইব্রেশন প্রচুর। হোয়াট আর দ্য ডুইং, বাট ভাইব্রেশন প্রচুর আছে হোয়েন ইট রিচেস 90 কিলোমিটার্স পার আওয়ার। মোটামুটি যখন 7000 RPM ক্রস করে, 6500-7000 RPM ক্রস করে, দেন বাইকটা বেশ ভাইব্রেট করে। অ্যান্ড এগেইন আই এম সেইং দ্যাট এটার সাসপেনশন আই মিন কনভেনশনাল টেলিস্কোপিক ফর্কের মতো অতটা স্মুথ না, একটু স্টিফ। দেন ইফ ইউ টক অ্যাবাউট দ্য নিম্বলনেস, ইয়েস যেহেতু ওয়েট বেশি, যার কারণে আই মিন সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচের দিকে, দ্যাটস ওয়াই বাইকটা নিচের দিকে টানতেছে, আই মিন বেশি ফ্লিক করতে দিচ্ছে না, যেটা ভালো। টপ স্পিড আই মিন হাই স্পিডে স্টেবিলিটি ভালো দিবে, বাট ফ্লিক করতে পারতেছে না। আচ্ছা, যদিও বাইকটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার, বাট এটার আই মিন আই নো মোস্ট অফ দ্য পার্ট ইজ ইম্পোর্টেড ফ্রম চায়না। চাইনিজ বাইকের আমার একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে ওয়াও, সূর্যাস্ত বেশ ভালো লাগতেছে এখান থেকে দেখতে। আচ্ছা, চাইনিজ বাইকের যে জিনিসটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে দে কান্ট রিডিউস দ্য ওয়েট অফ দ্য বাইক। ফর এক্সাম্পল ইফ ইউ টেক দ্য লিফান কেপিআর, বাইকগুলোর আই মিন ভালোই, ইঞ্জিনগুলো ভালোই করতেছে, নট দ্যাট ব্যাড, বাট ওই যে ওয়েট বেশির কারণে এক্সপেক্টেড পারফর্ম করে না, রাইট? ও আচ্ছা, এটার মিটারের ব্যাকলাইটটা চেঞ্জ করা যায়, এটা হচ্ছে কমলা অ্যান্ড এটা হচ্ছে ব্লু, আপনার ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারবেন। আই নো ইটস ফাঙ্কি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। টকিং অ্যাবাউট দ্য টায়ার গ্রিপস, সামনে যেহেতু হচ্ছে 100 সেকশনের টায়ার অ্যান্ড পিছনে হচ্ছে 130 সেকশনের টায়ার, আই মিন ডায়ামিটার দিক থেকে যথেষ্ট বেশি আছে, বাট ওয়েট গ্রিপ আই থিঙ্ক একটু কম্প্রোমাইজড, কারণ একটু আগে ভিজা রাস্তায় পার করে আসলাম, ওইখানে একটু কেমন জানি একটু ভয় লাগছিলো ব্রেক করতে, যদিও আর একটু বেশি চালাইলে হতে বোঝা যাবে, বাট ড্রাই কন্ডিশনে গ্রিপ যথেষ্ট ভালো আছে, ইটস গুড। অলরাইট, কামিং টু দ্য টপ স্পিড অফ দিস বাইক। বাইকটার টপ স্পিড আমি ইউটিউবে দেখি না এখন পর্যন্ত, আর নিজে তো ট্রাই করিই নাই, বাট অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার অ্যান্ড ওয়েট অফ দিস বাইক, it can reach up to 120 kilometers at best, I think around 120 kilometers per hour. Let's come to the mileage of this bike. বাইকটার মাইলেজ একটু কম, 165cc কম্প্যারিজনে একটু কম, আই মিন কম্পেয়ার টু দ্য ইন্ডিয়ান বাইকস। এটার মাইলেজ হচ্ছে অ্যারাউন্ড 36 to 40 কিলোমিটার্স পার লিটার, যদিও এটা রাইডার টু রাইডার ভ্যারি করে অ্যান্ড বাইকটার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ওকে, কর্নারিং ক্যাপাবিলিটি বেশ ভালো বাইকটার। Yes, 6000 RPM এর পরে গেলেই বেশ ভাইব্রেট করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস, বাইকটার প্রাইস, যেহেতু বাইকটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার্ড হয়েছে, আই থিঙ্ক বাইকটার প্রাইস একটু কম হইলে সবার জন্যই ভালো হতো। যদিও 165cc হিসেবে 1,60,000 টাকা ইজ ম্যানেজেবল, রাইট, ইটস গুড, বাট যেহেতু বাংলাদেশে ম্যানুফ্যাকচার্ড সেই হিসেবে আই মিন আরেকটু কম হইলে 5-10 হাজার টাকা কম হইলে বেশি ভালো হতো। সো এই বাইকটা কাদের জন্য? যারা হচ্ছে একটা প্রপার নেকেড বাইক চাচ্ছেন উইথ প্রিমিয়াম লুকস
I mean এটাতে ইউএসডি সাসপেনশন অফার করে, দেন আন্ডারবেলি এক্সস্ট, দেন ফুল এলইডি লাইটিং সিস্টেম। আই মিন ইটস ফ্যাশনেবল, রাইট? সো আই থিঙ্ক যাদের বাজেট একটু কম্প্রোমাইজড, বাট যাদের একটু আই মিন রোড প্রেজেন্স ভালো এরকম বাইক খুঁজতেছেন, আই থিঙ্ক তাদের জন্য ইটস দি বেস্ট অপশন। পার্সোনালি আমার বাইকটা ভালোই লাগছে, যদিও পাওয়ার অ্যান্ড টর্ক ফিগারের দিক থেকে একটু পিছিয়ে আছে, বাট সিটি রাইডের জন্য হলে ইটস গুড। এই ছিল বাইকটা নিয়ে আমার ভার্ডিক্ট। সো ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও রিসোর্সফুল, প্লিজ গিভ এ থামস আপ টু দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যে লাল বাটন আছে যেটা, এটা প্লিজ একটু ক্লিক করে দেন। That's all for today from my side. Inshallah, I'll be seeing on the next video. So till then, be happy and goodbye. Godspeed. এই হচ্ছে রিয়াদ ভাই, রিয়াদ হাসান ভাইয়েরও চ্যানেল আছে একটা। এই রানার বোল্টও রিয়াদ ভাই জোগাড় করে দিছে। এই ভাই অনেক হেল্প করছে আমাকে। সো রিয়াদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ওয়েলকাম ভাই। আর রিয়াদ ভাইয়ের চ্যানেল আছে, প্লিজ ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে রিয়াদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই।